আর নাপিতির দোকানে যে যদি শেষরামি করেন, যদি পয়সা না দেন, নাপিতি খুব কায়দা জানে। আপনারে নতুন ব্লেড দিয়ে চাষবে না, 3 জনের দাড়ি কাটার পরে আরো 2 জনের বগল ছাপ করছে, ব্লেডে কাশির মতো আল কাটা হয়ে গেছে, তাই যে টানতি আছে, করা 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 শব্দ হয়, কেমন ছাগলের চামড়া চুলার মতো শব্দ আছে। মুখ শুনিয়ে গেল, কয় যে কথা কই না, 5টা হয় আর এসছে বলো কি হয়, মুখ লাল হয়ে গেছে বেলেটের টানের ঠেলায়। দাড়ি লাগিয়ে দিয়েছি, কোনো ব্যথা হচ্ছে না, ওজন লাগে নাকি কোনো, তাহলে ইবাদত করা সহজ, গুনাহ করা কঠিন, ঠিক না? বিয়ে করে স্ত্রী নিয়ে ঘর সংসার করা কত ফ্রি, কত শান্তি। আর আকাম করতি, জিনা করতি, কি পরিমাণ পাহারাদার লাগে, ঠিক না? ধরা পড়লে জুতোর বাড়ির অভাব আছে। এই বাজারের দোকানের পানি কিনে খাই, মিনারেল ওয়াটার কিনে খাই, 7 আপ কিনে খাই, খোলামেলা জায়গা কিনে খাই, কোনো চিন্তা আছে? কিন্তু মদ গাঁজা কিরকম খাওয়া যায়? ও কিনতি হয় বাগানে দাঁড়ায়, খাতি হয় আগানে বাগানে দাঁড়ায়, ধরা পড়লে মারির শেষ। প্রত্যেকটা ইবাদত করা সহজ, গুনাহ করা কঠিন, ঠিক না? হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করে ইনকাম করা কি সুন্দর কায়দা, ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে, তাকে বিশিষ্ট ব্যবসায়ী বলে উপাধি দেয়, ঠিক না? কিন্তু সুদিয়া কারবারে কি ওপেনে করে, অকর্তে গোপনে। আরো তাকে নামে কত বদনাম, সুদখোরের সম্পর্কে শেষ ফিনিশিং করে দেই যে 7 জন সুদখোরের নাম লিখে গরুর গলায় ঝুলাই দিলি, গরুর গাইতে আঠেলি পড়িয়া যায়। 7 জন সুদখোরের নাম লিখে ঘরে ঝুলাই দিলি, উই পোকা সার পোকা পালায় চলিয়া যায়। তালি সুদখোর আর ঘুষখোর কত দামি, দামি নাকি? আল্লাহ, এই আগে এই দেশের ল্যাপে তোষকে বালিশি যেখানে সেখানে সারপোকা ছিল না, প্রচুর সারপোকা না? রেলগাড়িতে তো উঠে বসাই যায় না, সিট পাইও যে দাঁড়ায় রয়েছে, বসে না, কারে যাবি কামড়ে তার তুলে প্রত্যেকের রাত্রে শোয়ার আগে বালিশির কেনির থেকে এই উলসটা অপারেশন করা লাগে, সারপোকা মারা লাগে। এখন কিন্তু সারপোকা নাই, কথা কন, সারপোকা গেল কোথায়? কে মার? 7 জন সুদখোরের নাম জুলে দিলে যদি বাড়ির সারপোকা না থাকে, বাংলাদেশ ভরে গেছে সুদখোরে। সুদে সুদে বেড়া কাটাম কারিতাস বিআর ডিভিশন জাগরণিত আশা প্রতিকা গ্রামীণ ব্যাংক, আরো পাবলিক সুদ, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা, হাজারে হাজার টাকার সাথে 1 মণ দান আছে না নাই? এত সুদখোর ঘরে ঘরে হওয়ার কারণে উড়োসে আর সারপোকা কয় তোরা থাক, আমরা চলে গেলাম হিজরত করে বাংলাদেশ, এই থার কাজ জায়গায় ইবাদত করা সহজ, গুনাহ করা কঠিন, ঠিক না? বেতনের টাকা কি সুন্দর ব্যাংকে চেক হয়ে যাচ্ছে, মাসে উঠে নিচ্ছে। ঘুষ খাতি খোলাখুলি খায়, পায়খানার ওই পাশে দালাল দাঁড়ায় তুইছে, উনি চেয়ারে বসে এত বড় দাড়ি নিয়ে একেবারে ময়ূর রকমের মতো মেলে দিয়ে লাল মেহেদি লাগাইছে, দাড়ি কি বগল ওখানে মাইছে, চুল টুল দিয়ে কপালে নামাজ পড়তে টিকি হয়ে গেছে। উনার আজকে সুদ খাতি লজ্জার যা ওই ভাষা একজন আছে, ওর সাথে দেখা হয়ে দিয়েছে, ছবি যাবের বেটা, ছবি ওই দালালের মাধ্যমে খায়। এই দালালি যারা করে তারাও মনে রাখে, থানার দালাল, বিভিন্ন জায়গায় দালাল যারা আছে, আল্লাহ নবী বলেন লানাল্লাহু রাশিউল মুতাসির রাশাল্লাযী ইয়ামশি বাইনাহুমা, ঘুষখোর ঘুষদাতা আর মাঝে যেটা দালালি করে, এই তিনটার উপরে অবিরাম আল্লাহ লানত আর গজব করতে থাকে। করোনা কি খালি খালি আসে, দাইয়ে কয় বুড়ির ভাষায় আ, গ্রাম্য বাংলায় কয়, আমাকে গোপালগঞ্জের বাংলায় এও সে মানে এক জায়গায় বসে 10-12 জন বসা ঘরের মধ্যে, তা কেমন যেন একটু না গন্ধ আসতেছে, এমনি এমনি বসে রয়েছে 10-12 জন, গন্ধ আসলে কিরা যেন বাই ছাড়ছে, তুই করছিস আমার শরীর ভালো না, আমি শরীর ভালো, আমি 1 মাস বাই ছাড়ি না, আর তুই আমার কোনো গ্যাসই হয় না। এইভাবে সবাইকে এড়াই গেছে, লাস্টে বুড়ির হাত দিচ্ছে, বুড়ির ভাষায় আছে, তুমি এই কাম করছো, বুড়ি জংলা হতে পারে না, কত হয় তা দিচ্ছি, যা যা বুড়ির ভাষায়। করোনা কেন আছে, জলশ্বাস কেন আছে, তন্নের সাইকেলের ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, তারপরে কি কয় নার্গিস, আইলা, বুলবুল, ফানি,
এগুলো কেন আসে? দেশে আগে এত মৌলবীও ছিল না, এগুলো ছিল না। তালিকায় আকাম আমরা হুজুরাই করেন, দাইবে বুড়ি বাসায় সবাই ঝগড়ারি বাইচে গেলে বাইকেও ছাড়ো নাই, তো হুজুরাই ছাড়ছে না। যদি হুজুর গেনামেই এত দোষ হয়, তাই করোনায় হুজুর বলল না কেন? কথা কর না কেন? যে কারণে অন্যায় কোন কারণে আসছে, হাত দাও সেখানে। চুলোর আগুন নিভাইতে গেলে, ভালো করে মনে রাখেন, চুলোর আগুন নিভাইতে গেলে মহিলা রান্না করতেছে, শেষ দিক যাইয়ে তরি তরকারি রান্না প্রায় শেষ, লাস্টের ঝোলটা আর মাত্র 2 মিনিট আগুন জ্বললে ঝোলটা রান্না হয়ে যায়। কিন্তু যে লাকড়ি দিয়েছিল সে লাকড়ি শেষ হয়ে গেছে, লাকড়ি একটু দিতে হবে। অনভিজ্ঞ মহিলা 5 হাত লম্বা বাঁশ একটা ধুয়ে দিয়েছে চুলে। এখন ওই বাঁশ 5 হাত পর্যন্ত যদি সবটুক পুড়ায় চুলের মধ্যে, তাহলে তরকারি থাকবে? পুরো তরকারি কুড়িয়ে যাবে, পুড়িয়ে কাইয়ে যাবে। এখন তো তরকারি তো পরিমাণ মতো জাল নিয়ে নামায় ফেলেছেন, চুলোর আগুন না নিবে থুলি তো বেকার না। তা আগুন নিবানোর 2টা পদ্ধতি, একটা হলো বালতি করে পানি চুলোর মধ্যে মারিয়ে দেয়া, তাতে আগুন নেবে। তো চুলোর ভিতরে বাঁশখান মুখ দিয়ে ঢুকানো আছে, এমত অবস্থায় যদি ধন করে পানি ঢেলে দেয়, চুলোর থেকে ভুগলা মারিয়ে দেয়, ওতে মুখ টুক পুড়িয়ে যাবে, সহ্য করতে পারবে না। আর যদি নিভিয়েও যায়, না পুড়িয়ে সতর্কতার সাথে দিয়েছে, কিন্তু বাঁশখান ভিতরে রয়েছে। কিছুক্ষণ পরে পানি শুকিয়ে যাওয়ার পরে বাঁশতে আস্তে আস্তে খেয়ে খেয়ে আগুন আবার তৈরি হবে। আপনি তো যাইয়ে তরকারি চুলোর আগুন নিবেছেন, তরকারি নিয়ে ঘরে যে খেয়ে দিয়ে আরামসে টেলিভিশন স্টার জলসা জি বাংলার সামনে বসে রয়েছে, একেবারে বুতুম পেশার মতো বসে। ওদিকে কিছুক্ষণ পর যে সেই পানি শুকিয়ে আবার আগুন তৈরি হইয়া বাঁশে আগুন ধরে সেই বাঁশের পিছন পাশ রয়েছে রান্নাঘরে বেড়ার সাথে লাগানো, বাইয়ে উঠতে 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 পুরো ঘরে আগুন ধরে পুড়িয়ে নিজের ঘরে পুড়তে পুড়তে আইছে, টেলিভিশনের সামনে আইছে, সেই সময় হুশ হয়েছে। তো উপর দিয়ে পানি ঢেলে আগুন নিবেইলে ওই আগুন আবারও জ্বলার সম্ভাবনা থাকে, ঠিক কি ঠিক না? এক পদ্ধতিতে যদি আগুন নিবেন তাহলে আর কোনোদিন জ্বলবে না, পানি ঢালা লাগবে না, মুখ থেকে বাঁশখান সরাই ফেলে, মুখ থেকে বাঁশখান। এই বাংলার জমিনের থেকে দুর্নীতি সব বন্ধ করতে হলে উপর দিয়ে পানি ঢালার দরকার নেই, নিচের থেকে বাঁশখান সরাই ফেলে, নিচের থেকে বাঁশখান সরাই ফেলেন। টন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, ব্রিজের কাঠ মারা, পঙ্গু ভাতা মারা, বিধবা ভাতা মারিয়ে খাওয়া, করোনা ভাতা মারিয়ে খাওয়া, রাস্তার পিস কুয়া মুয়া মারিয়ে খাওয়া, কারেন্টের তার খুঁটি মুটি সহজে গিলিয়ে খেয়ে ফেলায় দেয়, এই খাওয়া পাল্টিয়ে বের করে ফেলেন, আল্লাহর রহমতে আগুন এমনি নিভে যাবে। বাংলাদেশে সিলার আসবে না, সুনামি আসবে না, টর্নেডো আসবে না, করোনা আসবে না, আরো কোনো মরনা ভরনা কিছুতে আক্রমণ করবে না, সব আগুন এমনি নিভে যাবে। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা বলতে চাইছি সেটা হলো 24 ঘন্টার কার্যক্রমকে ইবাদত বানাইতে হবে। আমি শুধু গাছের গোড়া ধরাই দিছি। মহিলাদেরকে একটা কথা বলবো, মারা বাচ্চা যেদিন পেটে গর্ভধারণ করে সেই দিন থেকে নিয়ে তার একটা ভিন্ন ফজিলত আল্লাহর কাছে। ওই গর্ভ যেদিন শুরু হয়েছে সেই দিনের ভিতর, সেই দিন থেকে নিয়ে যে কোনো দিন যদি মহিলা মারা যায় বাচ্চা ডেলিভারির আগ পর্যন্ত, ওই মহিলাকে আল্লাহ তাআলা শহীদি দরজায় জান্নাতি করে দেবে। মুসলমান মোমেনা মহিলা হতে হবে, ইমানদার হতে হবে। ইমানদার মা বাচ্চা পেটে নেওয়ার পরে ডেলিভারির আগে যে কোনো টাইমে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি দরজায় জান্নাতি করে দেবে। ডেলিভারির সময় যদি মুসলমান মা মারা যায়, শহীদি দরজায় জান্নাতি হয়ে যাবে। বাচ্চা ডেলিভারির পরে বাচ্চা দুধ খায় 2-2.5 বছর পর্যন্ত, এর মধ্যে যদি মুসলমান মা মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদি দরজায় জান্নাতে দিয়ে দেবে। বাচ্চারে দুধ খাবে, প্রত্যেক ফোটায় ফোটায় বাচ্চাকে যত ফোঁটা দুধ খাবে অতটা নেকি তার আমলনামায় লেখা হবে। শর্ত হলো, সিস্টেম হলো, নবজাতক দুধের বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না। বাচ্চার মুখ যখন স্তনের সাথে লাগাবে তখন মায়ের মুখে বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। দুধের মধ্যে বরকত কে দেবে? আল্লাহই দেবে। একটা বাচ্চা মায়ের থেকে যদি 2.5 বছর দুধ খায়, মিনিমাম 40 মণ দুধ খায়, মিনিমাম 40 মণ দুধ খায়। 1 কেজি দুধ যদি 60 টাকা দিয়ে কিনতে হয়, 40 মণ দুধের কত টাকা? এই টাকা খরচ করা লাগে নাই, ঘুম কামাই করা লাগে নাই, পানি গরম করা লাগে নাই, ফিডার বানানো লাগে নাই, ফিডার দোয়া লাগে নাই, কোনো কিছু করা লাগে নাই। সুন্দরভাবে দুধের বরকত কে দিয়েছে? তাহলে সেই আল্লাহর কাছে বরকতের দোয়া চাইয়া বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, আল্লাহ আমি শুকনো মানুষ, আমার গায়ে রস নাই, কষ নাই, আমার এই বাচ্চা 2টা, তাও 2 জমজ হয়েছে, এজন্য দুধ বানায়, খাওয়ানো না লাগে, তুমি বরকত দাও। এই কই বিসমিল্লাহ করে দেবেন, আল্লাহর রহমতে বরকত শুরু হয়ে যাবে। বাচ্চারা দুধ খাইয়েই বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। খাওয়া শেষ হয়ে যাবে, মুখটা সরাই নেওয়ার পরে মায়ের মুখে আলহামদুলিল্লাহ পড়বেন, কারণ এই দুধের বরকত কে দিয়েছে? প্রশংসা কে পাবে? আল্লাহই পাবে। শরীর হলেই যে দুধ হয় তা না। অনেক মোটা মোটা মহিলা আছে না,
মোটা মোটা মহিলা আছে, একটা বাচ্চারে এক ফুটা দুধ কোনোদিন খাওয়াতে পারে নাই, 2.5 বছরে 3.5 লাখ টাকা দুধ কিনে খাওয়ানো হয়েছে এই মোটা মহিলা। একটা মোটা বড় একটা মোটা খেজুর গাছ, গাছে উঠতেছে, খেজুর গাছে ছোট্ট একটা ঠিলে নিয়ে একটু যে অত বড় গাছে অত ঠিলে না ওটা, তাই সকালবেলা এসে দেখে নেই, দেখ যে সকালবেলা 2 ফুট পড়ছিল, তা ঠিলে চুষে খেয়ে নেই। শুকনো একটু মুঠির মধ্যে পড়ে খেজুর গাছ, পুকুরির কোনায় বিয়ে হয়ে রয়েছে, কাইতে পড়ে তার আবার তল কড়াই খাইয়ে একেবারে অর্ধেক খোলা বানাবে, সেই গাছে উঠতেছি এত বড় এক কলস নিয়ে। সবাই কাছে আরে মারা গাছে অত বড় কলস কে? সকালে আসিস কেটে দেখিস, দেখে যে সে কলস বই দিয়ে গাছের বা গা বাইয়ে পড়ে নিচেও ভিজে গেছে। এই শুকনো গাছে বেশি রস দিতে পারে কে? মোটা গাছে মোটেই রস দেয় না কে? অনেক মোটা মহিলা আছে, 1 ফুট দুধ পারে না তার স্তনের থেকে, বাচ্চারা জীবনে 1 চাকা দুধ খাওয়াতে পারে নাই। আর এই মহিলার স্তন থেকে 6টা বাচ্চা দুধ খাইছে। আল্লাহ তাআলা কোনোদিনও তাদেরকে দুধের সংকটের মধ্যে ফেলাই না, একটা ফিডারের গোটা কেনা লাগে নাই। কাজে কাজেই শুকর কে পাবে? আলহামদুলিল্লাহ। এবার দুধ খাওয়ানোর সিস্টেম কি? দুধ যখন খাওয়াবেন বাচ্চার মুখটা কাপড়ের নিচে দিয়ে, কাপড়টারে মুখ দিয়ে কাপড় দিয়ে মুখটা আটকায় দেবেন, মাথাটা ঘিরে দেবেন, স্তনটা যেন মায়ের স্তন যেন ওই মায়েরই বড় বড় সন্তান যারা আছে 16-18 বছরে, তারা যেন মায়ের স্তন দেখতে না পারে, শ্বশুরে যেন স্তন না দেখে, বাপে যেন স্তন না দেখে, ভাইতে যেন স্তন না দেখে, নিজের সন্তান কলেজে পড়াটাও যদি দেখে যে মায়ের স্তন খোলা, ছোট ভাইরে দুধ খাওয়াচ্ছে, তাহলে ওই সন্তানের সাথে মায়ের জিনার গুনাহ লেখা হয়ে যাবে। সন্তানের সাথে মায়ের জিনার গুনাহ, বেপরদার সাথে দুধ খাওয়াবেন না। মাতে মনে করে ও তো একসময় খাইছে, ওরে দেখালি কি হবে? ওরে দেখালি কবিরা গুনাহ হবে, জিনার গুনাহ হবে। এই কাজগুলো আপনি ইবাদতের নিয়তে করেন তরিকা মতো, তাহলে ইনশাআল্লাহ যাহা কিছু করিবেন তা হবে ইবাদত। এবার জানতে চাইলাম ইবাদত করব কতদিন আল্লাহর কাছে? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি এই ইবাদত করবা, তোমার রবের ইবাদত করবা ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে মরণ, ইয়াকিন মানে মরণ, ইয়াকিন মানে কি? মরণ। মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? দোয়া হবে, দোয়ার আগে যে লোকটা চলে যাবে বুঝবো যে ওই লোকটা এই মাদ্রাসার বিপক্ষের লোক। ডেকে ডেকে দেখাবো যে বিপক্ষের শত্রু কজন চলে যাচ্ছে, ওই যে দেখেন সবাই। আমি উঁচু জায়গায় আছি, কেউ আটা দিল, শুধু পেশাব আসলে 1 আঙ্গুল উঁচু করবেন, পায়খানা আসলে 2 আঙ্গুল, 1 আঙ্গুল উঁচু করলে বুঝবো যে এই মাদ্রাসায় 1 বস্তা চাল দেবেন। আপনি চাউল বস্তা দিয়ে পেশাব করে দরকারে বাড়ি চলে যান, আপনার দেওয়ার দরকার নেই। আর পায়খানায় 2 আঙ্গুল, 2 বস্তা চাল, 1 বস্তা 2 বস্তা চাউল দিয়েছেন যথেষ্ট, এক্ষুনি দেয়া লাগবে তা না। আমি যদি বলি যে ভাই আমরা 2-3 জন মেহমান আসছি, এলাকার যশোরের মানুষ অনেক ভালোবাসে, আমারে কি 1 ওয়াক্ত মেহমানদারি করানো যায়, 1 ওয়াক্ত খানা খাওয়ানো যায়? আমি যদি এই দাবি করি, এর ভিতরে কয়েকশো লোক আছে আমারে সকালবেলা মেহমানদারি করানোর জন্য, আছেন না? আছে না ইনশাআল্লাহ? আমি যদি সকালে আপনাদের কের বাড়ি খানা খাইতে চাই, দেবেন না খাইতে? বহুত মানুষ আমার সাথে আছে, আমি সহ 4 জন। আমি যদি আপনাদের এলাকার কের বাড়ি যাই, মোহতাম সাহেব আর এই মাদ্রাসার 2 হুজুর সাথে না যাই, পারবে? পারবে না। তাহলে 6-7 জন, আর আপনার বড় চাচা আর মাঝি চাচা আর মুরব্বী 2-3 জন, এই সব মিলে 10-12 জন হবেই হবে। সকালবেলা খালি আমাকে এই 10-12 জন 1 ওয়াক্ত যদি পোল্ট্রি দিয়ে রুটিও খান, তবুও 2000 টাকা কম হবে না, ঠিক না? তা আমি বড় লোক হুজুর, এখন আমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, সবকিছু হয়েছে, কোনো তার অভাব নাই। আমার মতো 1 লাখ হুজুরকে খাওয়াইলে যা হবে 2000 টাকা, তার চাইতে এই মাদ্রাসার গরিব ছাত্রদের বোর্ডিং 1 বস্তা চাউল কিনে দিলে বেশি সওয়াব হবে। বছরে 1 বার মাত্র আছেন কোন আল্লাহর বান্দা উলামায়ে কিরামদের মেহনত খেদমতের জন্য, রসুলের মেহমানদের খেদমতের জন্য এই মাদ্রাসায় বছরে 1 বস্তা চাউল দেবেন।